তারুণ্যের অহংকার, তারেক জিয়া তার যে 31 দফা এটা বাস্তবায়ন করার জন্য যে যার অবস্থান থেকে দলীয় নির্দেশ অনুযায়ী আপনারা কাজ করুন। শহীদ জিয়া অমর হোক, আমাদের জাতীয়তাবাদী আদর্শ অমর হোক, আমরা এই আদর্শে কাজ করে এগিয়ে যেতে পারি যেন, এবং বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের বাংলার সৈনিক, ইতিহাসের ভক্ত, জাতীয়তার ভক্ত, আমাদের প্রেসিডেন্ট জিয়ার ভক্ত, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। একটি কথা বলতে আপনার ভুলে যাচ্ছিল, যেটা আমার পরিচয়, যে ইতিহাসের প্রাক্তন সভাপতি আমি। এই ইতিহাসকে এই জায়গায় আনতে অনেক রক্ত, অনেক ত্যাগ আমি আহমদ শরীফ স্বীকার করেছি। আমার সঙ্গে আবুল হাশেম রানার কথা আমি অবশ্যই বলবো, যে আমাকে এই সংগঠনে ঢুকিয়েছিল অনেক অনুরোধ করে। আমি সেই রানাকে স্মরণ করি, আল্লাহ তাকে বেশ নসিব করেন, আল্লাহ তার রূহ মাগফিরাত কামনা করছি। অবশ্যই যারা বিশ্বাস করে তারা আবুল হাশেম রানাকে স্মরণ রাখতেই হবে। এবারে আসবো আরেকজনের নাম নিয়ে, যে আমার আগে থেকে বিশ্বাস করে। আমাকে রানা নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এই সংগঠনে আজকের যে সভাপতি কেয়া, আমি কেয়া বলেই সারা জীবনটাকে বলি, কেয়া বলেই ডাকি, আমার ছোট বোন। সেই কেয়ার এই সংগঠনে যে ত্যাগ, চিকিৎসা এবং সংগঠনের সঙ্গে থাকা, এটা ভোলার নয়, আজীবন মনে রাখতে হবে। যারা বিশ্বাস করে তারা অবশ্য কেয়ার কথা মনে রাখবে, এটাই আমার বিশ্বাস। এবার আছে আরেকজন অত্যন্ত পুরনো মানুষ, সেও আমাদের সঙ্গে অনেক আগে থেকে ছিল, আমার সময় ছিল। হেলাল আমার সঙ্গেও কাজ করেছে, রানার সঙ্গেও কাজ করেছে। আপনারা আজকে যারা বিশ্বাস করছেন তাদের কাছে আমার অনুরোধ, প্রথমেই তৈরি হয়ে আসবেন ত্যাগ করার জন্য। এদেশে ত্যাগ করতে হবে, আপনাকে অধিকার কেড়ে নিতে হবে, তাহলে এদেশে অধিকার কেউ দেয় না। 15 বছর 20 বছর দেয়নি। আপনারা দেখছেন ওই ফ্যাসিস্ট সরকার তারা চেয়ারকে দখল করে রেখেছে। আমি অনুরোধ করব যে আমরা যা কিছু করব সুশৃঙ্খল ভাবে করব, সুন্দরভাবে করব। আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলতা প্রকাশ হবে না। আমরা চাইব যারাই দায়িত্বে থাকবেন, যারা দেশ চালাতে আসবেন, তাদের কাছে আমাদের বক্তব্য থাকবে দেশকে সুন্দর করে চালা, আমরা আপনাদের সঙ্গে আছি। আর আমি সেটি বলতে চাই, এদেশে এখন যারা চালাচ্ছেন, একটি কথা আমার বারবার মনে হয় দেশে আসলে, যে দেশে কোনো বর্তমানে সরকার নেই, কোন সরকার নেই, কোন আইন নেই, শৃঙ্খলা নেই। অনতিবিলম্বে দেশে ইলেকশন দিয়ে একটি ইলেকটেড গভর্নমেন্টের হাতে দায়িত্ব দেওয়া হয়, সেটি বিশেষ প্রয়োজন। তা না হলে দেশ কোন দিকে যাবে এখন আপনারা বুঝবেন না, সময় আসলে বুঝবেন। যত তাড়াতাড়ি সম্ভব দেশে ইলেকটেড গভর্নমেন্ট বুঝতে হবে। যারা দেশ চালান, যাদের অভিজ্ঞতা দিয়ে দেশ চলেছে বিভিন্ন সময়ে, সেরকম ব্যক্তিবর্গ যারা নির্বাচিত আসবেন দেশের জনগণের কাছ থেকে, তাদের হাতে ক্ষমতা ফেলবেন, তবেই দেশ চলবে। আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এই কামনা। আসসালামু আলাইকুম।